আসন্ন 2026 সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী 8ই জানুয়ারি থেকে। চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগর তটে রেকর্ড সংখ্যক পূর্ণার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। এই বিপুল জনপ্লাবন সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বিডিও কানাইয়া কুমার সহ আরো জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। এদিন মন্ত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। সেচ মন্ত্রী জানান, পূর্ণার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় 30 কোটি টাকা ব্যয় মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং বা পলি তোলার কাজ চলছে। এর ফলে জোয়ার ভাটার ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘক্ষণ ভেসেল পরিষেবা সচল রাখা সম্ভব হবে। এটা স্যার আপনি ইটের উপর দিয়ে যাচ্ছেন, বালি ফেলা আছে, হচ্ছে পেপার ব্লক। মানে এরকম একটা কাঁচি লাগিয়ে দেওয়া। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণার্থীদের থাকার জন্য অতিরিক্ত যাত্রী নিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। প্রশাসনের মূল লক্ষ্য, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মন্ত্রকে সামনে রেখে পূর্ণার্থীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন মেলা উপহার দেওয়া। তারপরে 5 স্যার চ্যালেঞ্জ ছিল, ওইখানে আমরা ডাম করেছি, ওই এটাকে স্যার ইয়ক বলে, ওই যে স্ট্রাকচারটা আছে না, যেটার উপর থেকে শুরু হলো গ্যাংওয়েটা, টান করতে গিয়ে ওখানে না চলে যায়, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই কারণে আমরা বল লাগাচ্ছি। ওইটাকে আমরা ওই আমরা প্রগ্রেস অফ ওয়ার্ক, আমরা কাজের অগ্রগতিটা আমরা যে এক্সপেক্টেড টাইম লিমিটগুলো বেঁধে দিয়েছিলাম সেই অনুযায়ী এগোচ্ছি কিনা বা কোনো জায়গায় ফাঁক থাকলো কিনা। আমাদের সর্বোচ্চ এবং উৎকৃষ্ট মানের ইঞ্জিনিয়ারকে আমরা তার হেডকোয়ার্টার থেকে তুলে নিয়ে এসে এখানে 1 মাস বসিয়ে দিয়েছি, সুমন্ত চ্যাটার্জিকে। সঙ্গে নিরঞ্জন বাবু আছেন, নিরঞ্জন সিং, ওর প্রচুর অভিজ্ঞতা। উনি তো ট্রান্সফার হয়ে গিয়েছিলেন অন্য জায়গায়, ওকে আমরা ফর দ্য টাইম বিং তুলে নিয়ে এসেছি এখানে আবার। আর আমাদের তো এখানকার সেনাপতি আছেন, চেয়ারম্যান স্যার সীমন্ত, তো সে দেখাশোনা করছে। এসডিপিও সাহেব আছেন, বিডিও আছেন। আর আপনারা তো জানেন এখন এসআইআর এর কাজ হচ্ছে এবং গঙ্গাসাগর কোনো অফিসারদের আমরা খুব একটা ডিস্টার্ব করতে চাই না। তো পুলিশ ফোর্স, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অল ইন এ কম্প্যাক্ট ইউনিট আমরা কাজ করার চেষ্টা করছি। ভালোই, প্রোগ্রেস ইজ ভেরি গুড। আপ টু দি টাইম লিমিট ডাইরেক্টিভ মেনে চলছেন এখানকার এজেন্সি এবং ইঞ্জিনিয়াররা। স্থানীয় মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা অত্যন্ত ভালো। আর আমাদের মন্ত্রী বঙ্কিম বাবু, তিনি তো সবসময় লেগে আছেন। ওটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সচেতন করে দিয়েছেন। দেখুন, এই বছরটা তো কুম্ভ হবে না, তা আমাদের দর্শনার্থী এবং পুণ্যার্থী সংখ্যায় বেশি হবেই। এখন থেকে দেখছেন তো কত লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, চলে যাচ্ছে। আমরা সব অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট রাখছি, অ্যান্টিসিপেটিং দি এক্সেস নাম্বার অফ পিলগ্রিমস আসতে পারেন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবং যেভাবে তিনি মদত করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা খুব উৎসাহিত। ভীষণ টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। পুলিশ এই ব্যাপারে সজাগ এবং হাইয়েস্ট অথরিটি ফ্রম ডিজিপি টু ওসি, কোস্টাল গার্ড, নেভি, এয়ারফোর্স, তারপরে আমাদের আর্টিলারি,
রিজিওনাল হেডের সঙ্গে কথা বলেছেন ম্যাডাম। আমাদের ডিজিপি, আমাদের কোস্টাল গার্ড, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ফিরে যান।